সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে হলো গিয়ে রবিবার, আর আজকে হলো গিয়ে 2রা জুন, আর আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবা তিরোধান দিবস। ভগবান যেন, লোকনাথ বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করি। আর কালকে গেছে আমাদের এখানে ভোট, এই যে কালকে গেছে আমাদের ওখানে ভোট, এখানে 1 তারিখ, আর আজকে 2 তারিখ ভিডিওটা করছি। তোমরা এতদিনে যে ভিডিওটা এখন দেখছো, অলরেডি রেজাল্ট আউট হয়ে গেছে। তো যাকে আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, ভিডিও শ্যুট করে রাখি, কিন্তু ওই একদিন বাদে বাদে যেহেতু ভিডিওগুলো দিই, তাই ভিডিওটা একটু লেট হয়ে যায় আমার দিতে। আর অসম্ভব গরম, 19শে জ্যৈষ্ঠ বলে কথা, অসম্ভব গরম। বাইরে মাঝে মাঝে মেঘ করছে, হাওয়াও দিচ্ছে। আর এই যেই ঘরটায় বসে আছি, এই হল ঘরটায়, মানে এদিকটা বলতে পারো আমার ডাইনিং রুম, আর এই পোর্শনটা আমার সামনের দিকে যে পোর্শনটা রয়েছে, সেখানে শাশুড়ি মায়ের খাট, সেখানে শাশুড়ি মা শোয়। ওটা মানে অ্যাজ আ টাইপ অফ বেডরুমই, শাশুড়ি মায়ের বেডরুম। যাকে মোটামুটি এই ঘরের কাজ আমার সারা, এই ঘরের কাজ সারা বলতে এই ঘরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছিনি। আজকে একটু অনেকটাই বেলা করে উঠেছি, মুছিনি, মোছা হয়নি। ঘরটা এখন মুছবো, আর অলরেডি এখন 10টা বাজে, কিন্তু আমার বেডরুমের কাজ কিছুই সারা হয়নি। শ্রীমতী এই জাস্ট ঘুম থেকে উঠলো, আর তার প্রিয় বাবা তার পাশেই শুয়ে আছে, জেগে শুয়ে আছে। তার প্রথম পক্ষকে নিয়ে সে এখন ব্যস্ত। এই হলো গিয়ে কথা। অসম্ভব গরম, ঘেমে জল হয়ে বসে আছে, অসম্ভব গরম লাগছে। আর রান্নাবান্না বলতে নিচে জল ভরতে গেছিলাম, দিদি দেখলাম চিংড়ি মাছের প্রিপারেশন নিচ্ছে, সর্ষে বাটা ফাটা দিয়ে মেখেছে, মানে চিংড়ি মাছটা হবে, ভাপাই হবে সম্ভবত, সর্ষে বাটা দিয়ে যখন করেছে। আবার দিদি বললো চিকেনও হবে, আর আমিও করব চিংড়ি মাছের একটা প্রিপারেশন, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি করব না করব। আর তোমরা তো এর আগে ভিডিওগুলোতে দেখেছিলে বাইরে একটু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, দেখো এত দূর থেকে বুঝতে পারছো না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, খুব হালকা একটা হাওয়া দিচ্ছে বাইরে। মাঝে মাঝে হাওয়াটা দিলে ভালো লাগছে। তোমাদের হাওয়া কিছুই বোঝাতে পারলাম না, বারান্দাটায় দাঁড়ালে বুঝতে পারতে। মানে পলাশ গাছটাতে বেশ ভালো পাতাগুলো নড়ছিল, তখন বেশ আরাম লাগছিল। যেটা বলছিলাম, তোমরা তো দেখছিলে যে এই কদিনের ভিডিওতে দেখেছিলে, 2 দিনের ভিডিওতে যে বলেছি যে আমার বাবু এসেছে আমার এখানে, 2 দিনের জন্যই এসছে। অ্যাকচুয়ালি বাবু চেয়েছিল শুক্রবার দিনই চলে যেতে, এসেছিল বুধবার রাতে, চেয়েছিল শুক্রবার দিন বিকেলেই চলে যেতে, শনিবার দিন ভোট, ওখানেও ভোট। ওটা হলো গিয়ে দমদম লোকসভা কেন্দ্র, আমার হলো গিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র। তা ভোটটা 1 তারিখে ওখানেও ভোট ছিল। তা বাবু বলেছিল যে ওদিনই চলে যাবে। আমি, তুমি চলে যাবে, তুমি এমনি বাড়ি থেকে বলে এসেছো যে ভোট দিতেও পারি, নাও দিতে পারি, যাকে এটা এরকম বলে এসেছিলে। তা আমি বলেছিলাম যে তুমি যেও না, তুমি থাকো, একবার রোববার দিনকে তুমি যেও। তা বললো যে না, আমি রোববার যাবো না, তাহলে আমি শনিবার সকালবেলা যাবো, ভোটের দিন সকালবেলা যাবো। তো আমার বাড়ির থেকেও সবাই আপত্তি জানিয়েছে যে আপনি ভোটের দিন সকালবেলা ওরমভাবে বেরাবেন, তো আপনার তাহলে দরকার নেই, আপনি একবারে রবিবার দিনকে যাবেন। সে শোনেনি কথা। আর এমনিতেও আমার বাবুর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিল না, তো যথারীতি শনিবার দিনকে এখানে সকালে হালকা জলখাবার খেয়ে, বাবু সকালে সেরকম কিছু খায়ও না, খুবই হালকা জলখাবারই করে, মুড়ি ছাতু এগুলোই খায়। এগুলো খেয়ে বেরিয়েছে, চা খেলো, চা খেয়ে বেরিয়েছে। আর কিছুতেই সে রিক্সা উঠতে চায় না। আমার বাড়ি থেকে স্টেশন অবধি সে হেঁটে গেছে, হাতে একটা হালকা ব্যাগ ছিল। আমার গাছের আমগুলো না পাড়া হয়েছে, 6টা ছিল তো বলেছিলাম, 2টো নীলষষ্ঠীর দিন ঠাকুরকে দেওয়া হয়েছিল, আর 4টে ছিল গাছে, তার মধ্যে একটা খেয়ে নিয়েছে। সে কিসে খেয়েছে, বাদুড়ে হোক বা ভামবিড়ালে হোক, ভামবিড়াল আছে আমার এখানে, ভামবিড়ালে হোক বা কাঠবিড়ালে, যাই হোক কিছু একটাতে খেয়েছে। তা ছিল আর 3টে। তা বাবু যখন আছে, তাই জন্য বাবুকে একটা দিয়ে দেওয়া হয়েছে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর আমাদের জন্য 2টো রাখা হয়েছে। সে আমটাও পাঠিয়েছি, সে নিয়ে গেছে, হেঁটে গেছে স্টেশনে। আবার ওখান থেকে মানে লোকাল ট্রেনে সে যাবে, ওখান থেকে লোকাল ট্রেন ধরে যাবে শিয়ালদা, কিছুতেই মেট্রোতে যেতে চায় না। এবার এমনিতে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, এবার শিয়ালদা থেকে ট্রেনে উঠে না, যে বিধাননগর ছেড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরিয়ে আর কি পড়ে গেছে, ব্ল্যাকআউট যেটা বলে আর কি। তো ওখানের ট্রেনের লোকজন কিছু ছিল, তারাই জল ঠল দিয়ে দাওয়াতে মুখে, যখন একটু হালকা সেন্স এসছে, জিজ্ঞাসা করেছে যে কোথায় নামবেন, তখন বলেছে আগরপাড়া নামবো। সত্যি মানে মানুষ, অচেনা মানুষ, কিন্তু কিছু সবাই খারাপ হয় না, কিছু মানুষ সত্যিই ভালো হয়।
তাদের তো কোনো ঠেকা পড়েনি যে বাবুকে নিয়ে তারা যাচ্ছে অন্য জায়গায়, বাবুকে নিয়ে এসে আগরপাড়া তারা নেমেছে, তার বাবুর কাছ থেকে জিজ্ঞাসা করেছে বাড়ির কাউকে কিছু মানে যোগাযোগ কীভাবে করবে, বাবু বলেছে এরকম ফোনে, আমার বৌদিকে ফোন করা হয়েছে, বৌদি তারপরে ওখান থেকে, আমার দাদাও তখন কাজে বেরিয়ে গেছিলো, বাড়িতে কেউ নেই, বৌদি পাড়ার থেকে দুটো দাদাকে নিয়ে তারপর টোটো করে স্টেশনে এসেছে, ওদেরকে বলে ধরাধরি করে তারপর বাবুকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। অচেনা মানুষও কিন্তু ভালো হয়, তারাও মানে সবাই যে খারাপ হয় তা নয়। এবার তারা যদি না থাকতো, বাবুকে যদি কেউ না ধরতো, জানি না কী যে হতো ভগবান জানে, হয়তো স্টেশনও চলে যেত, কেউ হয়তো পাত্তাও দিত না, ও পড়ে আছে পড়ে থাক, কী হতো জানি না। আর সবচেয়ে বেশি খারাপটা আমার লাগছে কি যে মানে আমার বাড়ি থেকে বেরিয়ে মানুষটা অসুস্থ হয়ে গেল। দুদিন আগেও যদিও কথা জানাচ্ছি, দুদিন আগে যদিও শরীর তার খারাপ হয়েছিল, সেটা ঠিক আছে তার বাড়িতে থেকে, কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে মানুষটা নিজের বাড়িতে যাওয়ার পথে একটা অসুস্থ হয়ে পড়লো, মনটা খুবই খারাপ ছিল দুদিন ধরে। তারপর আজকে সকালে বৌদি ফোন করে বললো একটু ভালো আছে, তা ওই ব্লাড টেস্ট এগুলো মানে নিজেরাই আর কি করালাম আর কি। আজকে বিকেলে ডাক্তারখানায় নিয়ে যাবে বৌদি, ব্লাড টেস্ট আর কি, সুগার হিমোগ্লোবিন এগুলো করানো হয়েছে আর কি, টেস্ট আজকে সকালবেলা নিয়ে গেছে, ব্লাডটা নিয়ে গেছে, আর পরে আসবে ইসিজি করতে আসবে, সবই আর কি রিপোর্ট নিয়ে বিকালবেলা যাওয়া হবে। বিকালবেলার মধ্যে হার্ড কপি তো আর পাবে না, মোবাইলে পাঠিয়ে দেবে রিপোর্টটা। মেঘ করেছে, হঠাৎ করে মেঘ করলো, তো দেখা যাক বিকালবেলা ডাক্তার দেখানোর পর কি খবর আসে। মনটা একটু খারাপই লাগছে, দেখা যাক। আর প্রচণ্ড গরম, আবার সেই গরমটা মানে গুমসো গরম, মাঝে যে বৃষ্টিটা হলো ভালো লেগেছিল, অনেকখানি গরম এখন। চলো অনেকখানি বক করে ফেললাম, 4 মিনিট কথা বলেই ফেললাম। এবারে এই ফাঁকে ঘরটাকে আমি মুছে ফেলি। আমার শ্রীমতী অলরেডি উঠে পড়েছে, ব্রাশ হয়ে গেছে, দুধটা দিয়েছি এখানে, এবার দুধটা খাবে। তো চলো, দিনটা তো শুরু করেছি, দিনটা তোমাদেরকে নিয়েই শেষ করবো। তো চলো। আর আজকে সানডে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম ডিম টোস্ট। আমার জন্য বানাবো না, কর্তামশাই আর শ্রীমতীর জন্য। আমি ডিম টোস্টটা দুরকমভাবেই করি, এইভাবেও করি, আবার অমলেট করেও পাউরুটি দিয়ে দিই, কিন্তু আজকে এভাবেই করলাম। এই দুটো মানে এখানে 4টে আছে, এই 4টে পাউরুটি যাবে কর্তামশাইয়ের জন্য, আর এই যে পরে যে পাউরুটিটা দিলাম চারদিকের পোড়াটা ছাড়ানো, এটা আমার শ্রীমতীর জন্য। ডিম টোস্টটা আমার কর্তামশাই কিন্তু এভাবে পছন্দ করে না, সে ভীষণ পছন্দ করে অনেকখানি তেল দিয়ে ভাজা হবে, বেশ তেলে চুপচুপে করবে সেরকম। কিন্তু তেলটা খাওয়া যে তার বারণ, এটা কিন্তু তাকে আমি বারবার মনে করিয়ে দিই, আর এই নিয়ে কিন্তু আমার বাড়িতে অনেক অশান্তি। আর আমি খাবো আম দুধ, অনেকগুলো আম বের করেছি, তার মধ্যে ওই আমটা দেখো কিরকম পচা, তার মধ্যে দেখবো এখান থেকে কিছু ভালো অংশ পাওয়া যায় কিনা, সেটা আমি দুধ দিয়ে খাবো। আর আমি আজকে করব কিন্তু পাট শাক চিংড়ি মাছ দিয়ে, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর যেটুকুনি ডিম বাকি ছিল সেটাকে অমলেট করে নিলাম, কর্তামশাই আর শ্রীমতীকে হাফ করে দিয়ে দেবো। আমার কর্তামশাই তেলটা খাওয়া বারণ, কিন্তু আমার ঘরে কিন্তু লুচি পরোটা হবেই হবে। কর্তামশাই লুচি পরোটা যতটা ভালোবাসে, রুটি কিন্তু একদম ভালোবাসে না, কিন্তু আমার শ্রীমতী রুটিটাও ভালোবাসে। কর্তামশাই আর শ্রীমতীকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম খাবার টেবিলে, আর সেই ফাঁকে ঘরটাকে ফাঁকা করে আমি বিছানাটাও তুলে ফেললাম। আর ওই মোবাইলে চলছিল আরেক বন্ধুর ভিডিও, কখন যে শেষ হয়ে গেছে সেটা আমি খেয়ালই করিনি, খেয়াল হতেই টুক করে তাকে একটা কমেন্ট করে দিলাম। আর এই যে আমার নাতনি আমার সঙ্গে তো রাত্রিবেলায় শোয়, বিছানাটা গুছিয়ে ওকেও আমি রেখে দেব ওর স্থানে।
আগের দিন এত বৃষ্টি হলো ঠিকই, ওয়েদারের কিন্তু কোনো পরিবর্তন নেই। ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম, আর নিচে যাবতীয় যা কিছু ছিল সব তুলে দিলাম বিছানার ওপরে। এইবারে আমি এই ঘরটা ঝাড় দেব আর মুছবো। আর আমি এই ফাঁকে এবারে করে নিলাম আমার ব্রেকফাস্ট। ওই আমটা যে দেখালাম না, তার থেকে এতটুকুনিও আমি ভালো কিছু পাইনি। আমাকে তাই বাধ্য হয়ে আর দুটো আম নিতে হলো। আর আম দুটো যেহেতু ছোট ছোট ছিল, তাই দুটো আম নিয়ে নিলাম। এই যে এইগুলো বের করেছিলাম, এখান থেকেই আমি আরো দুটো আম নিয়ে নিলাম। আর এই যে আমার কর্তামশাই তার প্রথম পক্ষকে নিয়ে ব্যস্ত। ওরে বাপরে বাপ, তাকে তো এখন কোনো কথাই বলা যাবে না। আমি হাজারো চিল্লালেও সে কানে শুনবে না। আর এখন কিন্তু বাজে 11:25। আমি ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি। আর আমার শ্রীমতীকে বললাম, তুই একটু আলু ঘষে সেই রসটাকে তোর গালে লাগা। শ্রীমতীকে দেখেছে আলু ঘষতে, বাবা কি কখনো বসে থাকতে পারে? মেয়ে কেন কাজ করবে? তাই আমার কর্তামশাই আলুটা ঘষে দিল। আর তোমাদেরকে যে বললাম পাট শাক করবো চিংড়ি মাছ দিয়ে, আসলে পাট শাকটা করবো চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। এটা আমার কর্তামশাইয়ের অত্যন্ত পছন্দের একটি খাবার। পাট শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, এটাকে সেদ্ধ হতে দিলাম। আর এর মধ্যে দিয়েছি কিন্তু লবণ, মানে লবণ দিয়ে নুন দিয়ে আর কি, নুন দিয়ে পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো মতন সেদ্ধ করে নিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। আর রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি তো প্রথমবার খেয়েই এর প্রেমে পাগল হয়ে গেছিলাম। আর ওই সেদ্ধ করা জলটা বাটির মধ্যে তুলে রেখে এবার পাট শাকটাকে নর্মালভাবে ভেজে নেব, মানে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম আমরা পাট শাক ভাজি সেরকমভাবে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য নুন আর লবণ। ঢাকবো না, না ঢেকেই করবো, ঢাকলে তো আবার বেশ ভালো জল বেরিয়ে যাবে, দরকার নেই অতটা। যেই ভাজা ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ হলে বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরে যেহেতু বড় বড় চিংড়ি মাছ, আমি এই চিংড়ি মাছগুলোকে 3 টুকরো করে নেব। একবার ভেবেছিলাম আগেই করে নি টুকরোটা, মনে ছিল না গো। কড়াইতে দেওয়ার পর আমার মনে পড়লো, কোনো অসুবিধা নেই, খুন্তি দিয়ে আমি এবার এটাকে 3 টুকরো করে নিই। আমার শ্রীমতীও কিন্তু এই পাট শাকের ঝোলটা কিন্তু বেশ ভালোবাসে। হয়তো সেরকমভাবে শাক পাতাটা নেয় না, কিন্তু ঝোলটা কিন্তু ও ভালোই খায়। তো আমার এখানে শাকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই রে, ভাতটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। আমার এদিকে শাকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই যে জলটা আমি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ সেদ্ধ জলটা, সেইটাকে আমি ঢেলে দেব। ব্যাস, আমার কিন্তু রান্না একদম রেডি। এবার এটা একদম টকবক করে ফুটে উঠবে। আর দেখো, ভেবেছিলাম এই নুন হলুদ মাখা জলটা দেব, আমি ভুলেই গেছি, আমার মন তো। এবারে বেশ টকবক করে ফুটে উঠবে। এবারে নুনটা একটুখানি চেখে দেখবো ঠিকঠাক আছে কিনা। আর দেব যেখানে, এখানে একটু চিনি দিয়ে নেব, একটু ব্যালেন্সিং এর জন্য। সামান্য চিনি দিলেই হবে। আর ঝালটা অবশ্যই তোমাদের মতন। তবে এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা একদম ভালো লাগবে না, পেঁয়াজটা সেদ্ধই কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ সেদ্ধ, লঙ্কা সেদ্ধ, পাট শাক সেদ্ধ আর চিংড়ি মাছ সব মিলিয়ে মিশিয়ে গন্ধটা যা অপূর্ব ওঠে না, অসম্ভব সুন্দর লাগে। তো চলো, আমার চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল কিন্তু একদম রেডি। এই বাটিতে আমি দেব নিচে, আর ওই বাটিটা রাখবো আমি আমার জন্য। আর আমার কিন্তু এদিকে ভাতটাও একদম হয়ে গেছে। তো চলো, গরম গরম ভাত রেডি, আমার পাট শাকের ঝোলও হয়ে গেছে। এইবারে আমি এই বাটিটা দিয়ে আসি নিচে, আর আমি ভিডিওটাও এখানে রাখছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। একটু বেশি ভালো লাগে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।